শুধু দর্শক, পবিত্র ঈদুল আজহার পরের দিন এবং পবিত্র ঈদুল আজহার পরের দিন রাজধানী ঢাকার চিত্রটি যেমন ঠিক তেমনটি আমরা দেখে যাচ্ছি। বিশেষ করে হাইকোর্টের সামনে, বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে যে চিত্রটি সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আজকে পবিত্র ঈদুল আজহার পরের দিন এবং ঈদুল আজহার পরের দিন রাজধানী ঢাকা এরকমই ফাঁকা। আসলে মানুষের চলাফেরা খুব কম, যেহেতু মানুষ নারীর টানে ঘর মুখে গেছে, তারা ঈদ উদযাপন করতে গেছে এবং ঈদুল আজহার পশু কুরবানি আছে। পশু কুরবানি শেষ করে হয়তোবা ঈদের যে ছুটি আছে, ছুটি শেষ করে তারা আবার রাজধানী ঢাকায় আস্তে আস্তে ফিরবে এবং আস্তে আস্তে যখন রাজধানী ঢাকায় ফিরবে তখন রাজধানী ঢাকা আবার আগের সেই চিত্র ফিরে আসবে। বিশেষ করে ঘনবসতির এই রাজধানী ঢাকার অবস্থানটা এবং সবসময় গাড়ির যে জ্যাম বেঁধে থাকে সেই জ্যামটা আবার দেখা যাবে। কিন্তু এখন রাজধানী ঢাকা ফাঁকা, যে কারণেই ফাঁকা সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং বলেও যাচ্ছি আমরা, যেহেতু ঈদুল আজহার ছুটি এবং ঈদুল আজহার ছুটি নিয়েই মানুষের ঘরে ফিরেছে এবং ছুটি শেষ না হওয়া পর্যন্ত রাজধানী ঢাকাতে মানুষ ফিরবে না। আর ছুটি শেষ হলেই মানুষ আস্তে আস্তে রাজধানী ঢাকায় আবার চলে আসবে, তখন রাজধানী ঢাকা আগের সেই অবস্থানে আবার ফিরে আসবে। আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমি এই কাজগুলি সাধারণত করে থাকি এবং ঠিক তার ধারাবাহিকভাবে আজও এটা প্রচার করে যাচ্ছি।